সাক, সাককে উন্মুক্ত করে দেওয়া হবে, পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়ায়ুদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউ, এটা তো কোরআনের আয়াত। বুখারীর মুসলিমের মধ্যে সে হাদিসটা নেক্সট খুতবায় আমি আপনাদের কাছে উল্লেখ করব, সেই সময় সেই দৃশ্যটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ, তারা আমাকে সিজদা করতে পারবে না। যারা সিজদা করতে পারবে না, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, সেই দিন তাদের চক্ষু পাপের কারণে নত হয়ে যাবে এবং লাঞ্ছনা তাদেরকে পেয়ে বসবে। তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদ, আল্লাহ বলেন কেন এমনটা হবে। ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এই শব্দটা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জমিনে তাদেরকে সিজদা করার জন্য ডাকা হয়েছিল। ওয়া হুম সালিমুন, তারা ছিল নিরাপদ, তারা ছিল সুস্থ, তারা ছিল অভাবমুক্ত, নামাজ পড়া লাগবে না এমন কোন বাহানা তাদের ছিল না। তারা সমস্ত ওজর থেকে মুক্ত ছিল, তার নিরাপত্তা ছিল, তার সুস্থতা ছিল, তার পোশাক ছিল, পবিত্রতা অর্জন করার মতো তার ব্যবস্থা ছিল, তার জায়গা ছিল, সবকিছু তার অনুকূলে ছিল, কিন্তু সে সালাত আদায় করেনি। আজকে সে আমাকে দেখে নেওয়ার পরে সে আমাকে সিজদা করতে পারবে না। প্রথম কথা হচ্ছে বেনামাজি আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ শুধু তার পায়ের কিছু অংশ দেখিয়ে দিবে, যেমনটা এই কোরআনের আয়াতে আছে। বেনামাজি কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না, সে যতই নিজেকে মুসলিম দাবি করুক। এই আয়াত এবং এই হাদিস আমাদেরকে প্রমাণ করে যে বেনামাজি মুসলিম নয়, কারণ কিয়ামতের মাঠে একজন বড় খুনি, বড় পাপী আল্লাহকে দেখতে পাবে যদি সে মুসলিম হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেনামাজিদেরকে পৃথক করার জন্য তার চেহারা নয়, তার পায়ের কিছু অংশ উন্মুক্ত করে দিয়ে সালাতের জন্য ডাকবে, সিজদা করার জন্য ডাকবে। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউ, সে সিজদা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইদেরকে এই অবস্থা থেকে মুক্ত হয়ে আসার তাদেরকে যেন তৌফিক দান করে।